সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের যে প্রথম অধ্যায়ের কিছু নৈবিত্তিক দেওয়া আছে এবং সাথে দুইটা সৃজনশীল দেওয়া আছে। আজকে আমি সৃজনশীল এক নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা বেশি কথা না বলে উত্তরের মধ্যে চলে যাই যে বাংলা ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছাড়িয়ে দেয়। ওকে, আমরা উত্তরে চলে আসি। তোমরা এটার পিডিএফ লিঙ্ক আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা, আর টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। তো আমরা সরাসরি উত্তরে চলে আসি। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? এটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। তারপর একটা দেওয়া আছে, দেখো, রিফাত প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে ঘরে বসে টিভির পর্দায় কার্টুন দেখে, কিন্তু সেই বছর 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরিতে অংশ নিতে স্কুলে আসে এবং প্রতিজ্ঞা করে সে প্রতি বছর শহীদ মিনারে ফুল দেবে এবং ইংরেজি অক্ষর আর বাংলা লিখবে না, অক্ষর আর বাংলা লিখবে না, ঠিক আছে। প্রতি বছর শহীদ মিনারে ফুল দানের প্রতিজ্ঞা রিফাতের আচরণে প্রকাশ পেয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর শহীদদের স্মৃতি হৃদয়ে লালন করা। বাহবা পাওয়ার প্রত্যাশা তৈরি এমনি বাদ। রিফাতের এই মানসিক পরিবর্তনের মূল্যে যে মূল্যবোধ প্রতিফলিত হয় তা হলো নিজ ভাষার প্রতি মমত্ববোধ। ওকে, তো আমরা প্রথম সৃজনশীলটার মধ্যে চলে আসি। দেখো, আমাদের প্রথম সৃজনশীলটা হচ্ছে এই যে প্রথম সৃজনশীলটা, এখানে সারণী নং দেওয়া আছে ক, এখানে ক নাম্বার সারণী, এখানে কিছু দেওয়া আছে যে এখানে তুলনা করছে। লাইক সেনা কর্মকর্তা তখন পশ্চিম পাকিস্তানে ছিল 95%, অর্থাৎ মানে মূল পাকিস্তান যেটা ছিল পশ্চিম পাকিস্তান 95%, কিন্তু আমাদের পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশে ছিল কত 5%। সাধারণ সৈনিক ছিল পশ্চিম পাকিস্তানে 96% আর বাংলাদেশে ছিল কত 4%। নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পশ্চিম পাকিস্তানে ছিল 81% আর আমাদের বাংলাদেশে ছিল কত 19%। নৌবাহিনীর অন্যান্য পদে দেখো পশ্চিম পাকিস্তান ছিল 91% আর বাংলাদেশে ছিল কয় পার্সেন্ট? 9%। আমি পূর্ব পাকিস্তানকে বাংলাদেশি বলতেছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। সার্নিক হতে দেখো 1955 থেকে 1960 সাল পর্যন্ত পাকিস্তান কত টাকা পাইতো, মানে পশ্চিম পাকিস্তান 500 কোটি টাকা আর বাংলাদেশিরা পাইতো 113 কোটি টাকা। আর 1960 থেকে 1965 সাল পর্যন্ত কত 22,230 কোটি টাকা পাইতো পাকিস্তান আর 6,480 কোটি টাকা পাইতো কি বাংলাদেশ। মানে কতটা বৈষম্য ছিল ওই সময়। তো ক নম্বর প্রশ্নের মধ্যে বলছে পাকিস্তানি শাসন আমলে বাঙালির জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম কি ছিল? ভাষা আন্দোলন। এটা আমরা সকলেই জানি। জানি না আমারটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক তো হওয়ার কথা। পাকিস্তানি শাসনামলে বাঙালি জাতির মুক্তির প্রথম আন্দোলনের নাম ছিল ভাষা আন্দোলন। দেন খ নাম্বারটা দেখো, 6 দফা আন্দোলনকে কেন বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয়? 6 দফা আন্দোলনকে কেন বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয়েছে? 6 দফা পূর্ব বাংলার জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরে। এই কর্মসূচি বাঙালির জাতীয় চেতনার বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা না হলেও 6 দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত করে, তাই 6 দফা আন্দোলনকে পূর্ব বাংলা বা বাঙালির মুক্তি সনদ বলা হয়। গ নাম্বার বলছে পদ্ম সারণী ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যে বৈষম্য ফুটে উঠেছে, মানে যে আমাদের প্রথম যে সারণীটা আছে এটা থেকে আমাদের বৈষম্য এটা কি কি উঠছে এটা আমরা নির্ণয় করি। পদ্ম সারণী ক এর পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যে বৈষম্য ফুটে উঠেছে তা হলো প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্য। পাকিস্তানের সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করছিল। মোট অফিসারদের মাত্র 5% সেনা কর্মকর্তা ছিল বাঙালি, যেখানে 95% ছিল পশ্চিম পাকিস্তান। আবার সাধারণ সৈনিকের ক্ষেত্রে 96% ছিল পশ্চিম পাকিস্তানি আর পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ ছিল মাত্র কত 4%। নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে দেখা যায় 81% ছিল পশ্চিম পাকিস্তানি, মানে পশ্চিম পাকিস্তান 81 আর বাংলাদেশ ছিল মাত্র কত 19%। আবার নৌবাহিনীর অন্যান্য পদে মাত্র 9% ছিল পূর্ব পাকিস্তানি, যেখানে পশ্চিম পাকিস্তানের ছিল 91%। এই বিষয়গুলো প্রদত্ত সারণী কয়ে উল্লেখ করা হয়েছে, মানে প্রতিরক্ষা ক্ষেত্রে যে যে বৈষম্যগুলো উল্লেখ করা হয়েছে এটি আমরা ডিটেলস আলোচনা করে রাখছি। দেন ঘ নাম্বারটা দেখো, সারণী খ এর প্রদর্শিত বৈষম্যের প্রেক্ষিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত অবস্থা মূল্যায়ন করো। ওকে, আমরা এখানে যে ইটা আছে সারণী খ, এটা দেখে আমরা টাকার হিসাবে যেই অর্থনৈতিক পরিস্থিতির অবস্থা এটা আমরা মূল্যায়ন করব, ঠিক আছে। ওকে, খ নাম্বারটায় আসো। আমি উত্তরগুলো খুব ছোট করে দিয়ে দিচ্ছি যেন তোমরা মেইন টপিকটা সেটা লিখে যায়। এই যে দেখো, পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি সুবিধাজনক অবস্থানে ছিল। যেমন 1955 থেকে 56 সাল থেকে 1959 থেকে 60 সাল পূর্ব পাকিস্তানের লাভ করেছিল মোট বাজেটের 113,03,80,000 টাকা। অপরদিকে পশ্চিম পাকিস্তান তখন পেয়েছিল 500 কোটি টাকা। একইভাবে 1960 থেকে 61 থেকে 1964 থেকে 65 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 6,480 মিলিয়ন টাকার। পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে ছিল 22,230 মিলিয়ন টাকা। ফলে ব্যবসায়, বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষি সহ অর্থনীতি সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে কয়েক গুণ পিছিয়ে পড়ে। সুতরাং দেখা যায় পূর্ব পাকিস্তান ব্যাপকভাবে অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছিল। মানে সৃজনশীলটার মধ্যে আমরা প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে বৈষম্য নিয়ে আলোচনা করলাম, দেন ঘ নম্বর আমরা অর্থনৈতিক বৈষম্য নিয়ে আলোচনা করলাম।
ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আরেকটা লাইক দিবা। অ্যান্ড পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল 2 নিয়ে আলোচনা করবো। সৃজনশীল 2 এর ভিডিওটা যেন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আজকে এই পর্যন্ত।